চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আজকেও আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম তোমাদের গণিত বইয়ের ৬ অধ্যায়ের ৭১ পৃষ্ঠার ২ নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইতে ৭১ পৃষ্ঠায় ছিল ৩২টি রুটি কয়েকজন লোকের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। আচ্ছা, একটু খেয়াল করো, রুটি হলো ৩২টি। এই ৩২টা রুটিকে কয়েকজনের মাঝে ভাগ করে দেওয়া হলো। এখন কয়েকজনের মাঝে দেওয়া হলো সেটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, যাতে প্রত্যেকে ৮টি করে রুটি পায়। এখন লোকের সংখ্যা, ১ নম্বর যে প্রশ্নটা ছিল তোমাদের গণিত বইতে, লোকের সংখ্যা খালিঘর ধরে গাণিতিক বাক্যটি লেখো। রুটি হচ্ছে ৩২টি। এই ৩২টা রুটিকে কয়েকজনের মধ্যে ভাগ করে দিয়েছে। ওই যতজনের মধ্যে ভাগ করে দিয়েছে ওই লোকের সংখ্যা খালিঘর ধরে গাণিতিক বাক্যে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব? আমরা প্রথমে লিখব গাণিতিক বাক্যে। এরপর দেখো, রুটির সংখ্যা হলো ৩২টি। এখন এই ৩২টা রুটি কয়েকজনের মধ্যে ভাগ করে দিয়েছে, তার মানে এখানে অবশ্যই ভাগ চিহ্ন হবে। এখন কয়েকজনের মধ্যে ভাগ করে দিয়েছে সেটা কিন্তু আমরা জানি না, তাহলে লোকের সংখ্যা খালিঘর ধরবো আমরা। তাহলে সেটা জানি না, সেটা আমরা খালিঘর ধরবো। যাতে প্রত্যেকে ৮টি করে পায়, তার মানে সমান চিহ্ন পরে আমরা ৮ লিখব। দেখো, তোমরা একটু ভালো করে গাণিতিক বাক্যটা খেয়াল করো। বলছে লোকের সংখ্যা খালিঘর ধরে গাণিতিক বাক্যটি লেখো। তাহলে রুটি হচ্ছে ৩২টি। এই ৩২টা রুটি কয়েকজনের মধ্যে ভাগ করে দিল, তাহলে অবশ্যই ভাগ চিহ্ন বসবে। এখন কয়েকজনের মধ্যে ভাগ করে দিব সেটা আমরা জানি না, এই জন্য আমরা অজানা সংখ্যাকে খালিঘর ধরলাম যাতে প্রত্যেকে ৮টি পায়, তাহলে সমান ৮। এটা হচ্ছে আমার ১ নং প্রশ্নের সমাধান গাণিতিক বাক্যে। এরপর ২ নম্বর প্রশ্নটা বলা হয়েছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। আমি ১ নংয়ে যে গাণিতিক বাক্যটি লিখলাম, এই গাণিতিক বাক্যে যে অজানা সংখ্যা খালিঘর ধরলাম, এই খালিঘরে কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে এই বাক্যটা তুলব, যে গাণিতিক বাক্যটা আমি লিখলাম ১ নংয়ে সেটা তুলব। তাহলে ৩২ ভাগ খালিঘর সমান ৮। এখন খেয়াল করো, এই ৮-এর ঘরে কত বসবে এটা আমাদেরকে বের করতে হবে। সরি, এই খালিঘরের জায়গায় কত বসবে এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা যদি এই ৮টাকে এই পাশে নিয়ে আসি, মানে ৮ যদি ভাগের পরে লিখি আর ৮-এর জায়গায় যদি খালিঘরটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে দেখো ৩২ ভাগ ৮ সমান খালিঘর। এখানে আমি কি করলাম, আমি আবার একটু বলছি, এই ৮টা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম আর ৮-এর জায়গায় খালিঘরটা দিয়ে দিলাম। তাহলে এখন দেখো এটা কেন আনলাম, কারণ ৮ দিয়ে ৩২কে ভাগ করা যায়। তাহলে ৮ ৩২ কিন্তু কয়বার যায়? ৪ বার যায়। তাহলে সমান কত? খালিঘর। তার মানে সুতরাং খালিঘরের মান ৪। তাহলে আমাকে বলছে অজানা সংখ্যাটি নির্ণয় করো। তা যদি খালিঘরে ৪ হয় তাহলে এটাই তো আমার অজানা সংখ্যা। তাহলে আমরা লিখব সুতরাং অজানা সংখ্যাটি হলো ৪। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই অধ্যায়ের এরকম যত অঙ্কগুলো আছে আমি চেষ্টা করব সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে তোমাদের মধ্যে বিতরণ করার। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।